চন্দ্র গণনা করো, শাবান মাসের চাঁদ গণনা করো। বলে শাবান মাসের চাঁদ কেন গণনা করো না, গণনা কি? যেমন বলে একটা ব্যবসায়ী সে ব্যবসার সিজনটাকে কাজে লাগানোর জন্য বহুদিন থেকে হিসাব করে কতদিন বাকি আছে আমার ব্যবসার সিজন, কবে আমি ব্যবসা করব, এই সিজনটা এই জন্য তারা হিসাব করে যাতে করে সিজনের আগে বাকি ঝামেলাগুলো তারা মিটাই দিতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে হিলাল শাবানের মাতা অগম্পাতের দল তোমরা কি করো, তোমরা শাবান মাসের চন্দ্র গণনা করো এবং দেখো শাবান মাস কয় তারিখ, 1 তারিখ থেকে গণনা করো, 1 তারিখ 2 তারিখ এমন ভাবে গণনা করতে থাকো, কারণ গণনা করলেই তুমি জানতে পারবা তোমার সামনে রমজান মাস আসতে কতদিন বাকি আছে আর কয়দিন বাকি আছে তুমি বুঝতে পারবা। এখন শাবান মাসের চন্দ্র গণনা করতে বলছে, আজকে শাবানের চাঁদ হচ্ছে কাল থেকে 1 তারিখ, এই রাত থেকে 1 তারিখ তুমি গণনা করো। তুমি যখন গণনা করবা তোমার হিসাব থাকবে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন বাকি আছে রমজানের। ও মুসলমানের ইমানদার আল্লাহর গোলাম, কেন হিসাব করবা জানো নাকি? তোমার বিভিন্ন প্রয়োজন থাকতে পারে, তোমার কামাই থাকতে পারে, তোমার বিভিন্ন হাজত থাকতে পারে। আল্লাহ এবারে নবর উম্মতের দল তোমরা এই প্রয়োজনগুলো মিটাইয়া নাও রমজান আসার আগে, কারণ রমজানটা তোমাদের কাজে লাগাইতে হবে। রমজান মাসের প্রচুর পরিমাণে ফজিলত রাখা হয়েছে। এখন যদি তুমি রমজান মাসের এই মুখ্য ফজিলতটা কামাই করতে চাও, এই ফজিলত যদি অর্জন করতে চাও, তাহলে তোমাকে রমজান মাসটা পুরোপুরি কাজে লাগাইতে হবে। এখন যদি তোমার আদতে তোমার জিহ্বায় যদি দুনিয়ার কর্ম থেকে থাকে, তোমার জিহ্বায় যদি দুনিয়ার কর্ম থেকে থাকে, তাহলে তোমরা রমজান মাসকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে না, কারণ রমজান মাসে তোমাদের বিভিন্ন প্রয়োজন দেখা দেবে, আজকে এই কাজ কালকে সেই কাজ। এই জন্য মুসলমান ইমানদার তোমরা ভালো করে গণনা করো কয়দিন রোজা বাকি আছে, গণনা করে করে তোমাদের প্রয়োজনগুলো আগে থাকতে মিটাইয়া নাও, কিছু বেশি উপার্জন করে দাও, যাতে করে রমজান মাস আসলে তোমাদের সময় নষ্ট না হয়, টাকার বিষয় যাতে ঘুরতে না হয়, সব প্রয়োজনগুলো তোমরা রমজানের আগে মিটাইয়া নাও, যাতে করে রমজানের ফজিলতটা আমি এবং তুমি ভালো করে কামাই করতে পারি। এই রমজানের ফজিলত কামাই করতে হলে আমাদের আগে থেকে ঝামেলা মিটাইতে হবে। আগে থেকে কি মিটাইতে হবে বলে? ঝামেলা মিটাইতে হবে। এই ঝামেলা মিটাইয়া আমরা রোজা রাখবো। এখন কথা হলো হুজুর রোজা, সুবহানাল্লাহ, সারা দিন না খেয়ে থাকতে হবে, কি যে কষ্ট। এই জন্য আল্লাহ বলে আগে থেকে হিসাব করো, ভিতরে একটা হিম্মত তৈরি করো, আমি রোজা রাখবো, আমি কি রাখবো? রোজা রাখবো। হিম্মত তৈরি করো। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হলো ইসমে আযমের মতন শক্তিশালী একটা বিষয়। ইসমে আযম কাকে বলা হয়? ইসমে আযম বলা হয় যদি কোনো ব্যক্তি ইসমে আযম করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই দোয়া করতে দেবে আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া তারা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইসমে আযমের পাওয়া অনেক বেশি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি মনে ইরাদা করে হিম্মত করে আমি রোজা রাখবো, এই হিম্মতটা করতে পারলে তার ইসমে আযমের মতন শক্তি হয়ে যায়। ইসমে আযম খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া, এটা আমি আপনি সবাই জানি, আমি আপনি সবাই। ইসমে আযম যদি সবাই জানতাম মানে কি হইতো বেশি। কি এক ছাগলের এক উস্তাদ ইসমে আযম জানে, তো তার সাথে বলতেছেন হুজুর আপনি আমাকে একটু ইসমে আযম শিখান, আমাকে একটু ইসমে আযম। বলে না, ইসমে আযমের এত পাওয়ার তুমি সহ্য করতে পারবা? বলে না শিক্ষক আমি পারবো, আপনি আমার ইসমে আযম শিখান। উস্তাদ বলে না আপনি পারবা না। বলে না উস্তাদ আমি পারবো, আপনি আমাকে ইসমে আযম শিক্ষা দেন। বলে তোমাকে ইসমে আযম শিক্ষা দেওয়ার আগে একটা পরীক্ষা করে নিই, তুমি যদি পরীক্ষায় পাস করতে পারো তাহলে চিন্তা ভাবনা করে দেখো। বলে উস্তাদ কি পরীক্ষা করবেন? বলে তুমি আজকে সকালবেলা অমুক রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে, সেখানে দাঁড়িয়ে থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, যা কিছু ঘটবে আমাকে সন্ধ্যাবেলায় এসে সব ঘটনা করে বলবা। ছাত্র উস্তাদের কথা শুনে রাস্তার মোড়ে চলে গেল, সারাদিন রাস্তার মোড়ে যা কিছু হলো সুন্দরভাবে মেমোরিতে সেভ করে নিল। সকালবেলা উস্তাদের সামনে চলে আসলো সন্ধ্যাবেলায়। উস্তাদ জিজ্ঞেস করলো আজকে তুমি সারাদিন কি কি দেখেছো সেই ঘটনাগুলো আমার কাছে বলো। বলো উস্তাদ আমি তো অনেক বিষয় দেখেছি, তবে মুখ্য কয়েকটা বিষয় উস্তাদের সামনে পেশ করলো। তার একটা বিষয় ছিল, ও উস্তাদ আমি তো
সন্তান আমি আসার আগ মুহূর্তে দেখলাম একজন বৃদ্ধ মানুষ জঙ্গল থেকে কাঠ কেটে কাঠ সংগ্রহ করে সে গরুর বা ঘোড়ার পিঠে করে সুন্দরভাবে সওয়ার করে করে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে। ওই বৃদ্ধ মানুষ এই কাঠগুলো সকাল থেকে সারাদিন কষ্ট করে কেটেছে, এই কাঠগুলো বিক্রি করে তারা আহার জোগাবে, এই কাঠগুলো বিক্রি করে তার রুজির ব্যবস্থা করবে। এই বৃদ্ধ লোকটা যখন রাস্তার মোড়ে আসলো, দেখলাম একটা যুবক ওই বৃদ্ধকে খুব একেবারে মারধর করলো। মারধর করার পর ওই বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে সারাদিনের কষ্টের উপার্জন গুলো কেড়ে নিয়ে গেল। তখন ওস্তাদ জিজ্ঞেস করলো, তুমি যে বিষয়গুলো দেখলা তখন তোমার মনে কি হচ্ছিল এবং কি মনে চাচ্ছিল? তখন তোমার কি মনে হচ্ছিল যে দেখছো যে একজন বৃদ্ধ কাঠ নিয়ে যাচ্ছে, আমার বৃদ্ধকে একজন যুবক খুব একটা মারছে, তোমার তখন মনে কি হচ্ছিল? এবার সাথে ওস্তাদ, তখন আমি মনে মনে ভাবছিলাম, হায় আমি ওস্তাদের কাছে কতবার বললাম ওস্তাদ আমাকে ইসলাম আদম শিক্ষা দেন, আজকে যদি ওস্তাদ আমাকে ইসলাম আদম শিক্ষা দিত, আজকে এই যুবকটা ওই বৃদ্ধ লোকের কাছ থেকে কাঠ নিয়ে গেছে, কোনো সমস্যা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু বৃদ্ধ লোকটাকে কেন মারলো, কেন মারলো? আজকে যদি আমি ইসলাম আদম জানতাম, আজকে ওই যুবক লোকটাকে ধ্বংস করে দিতাম। এবার ওস্তাদ বলল, ওরে মশাই তুমি জানো না কি ওই বৃদ্ধ মানুষটাকে? বলে ওই বৃদ্ধ মানুষ হলো আমি যার কাছ থেকে ইসলাম আদম শিক্ষা করেছি, ওই বৃদ্ধ লোকটা হলো সেই লোক, তিনি হলো আমার ইসলাম আদম শিক্ষা করার ওস্তাদ। সুতরাং আমি বলেছিলাম তোমার মতন লোক ইসলাম আদমের ভার বহন করতে পারবে না। তুমি তো ইচ্ছা করেছো ইসলাম আদমকে ধ্বংস করতাম, আর ওই বৃদ্ধ লোক অলরেডি ইসলাম আদম জানে। আমাদের কথা চিন্তা করেন না, ইসলাম আদম জানলে এক নম্বরে বন্ধ করতাম আল্লাহর ঘরে স্ত্রী যাবে দুনিয়া থেকে নিয়ে যাও, এর জ্বালা সহ্য হয় না। দুই নম্বর চিন্তা করতাম আল্লাহ আমার বাড়ির সম্পত্তি হলো 3 বিঘা, ভাই হলো 3 জন, আল্লাহ দুইটারে দুনিয়া থেকে ব্যস্ত নিয়ে যাও, তাইলে আমি সবগুলোর মালিক হয়ে যাব। ওগো আল্লাহ অমুক ব্যক্তিকে মনে রাখবো, তার তুমি ধ্বংস করে দাও, অমুক ব্যক্তিকে আমাকে গালি দিল, তার জমাটটা বন্ধ করে দাও। এই জন্য আমাদের মতো মানুষ ইসলাম আদম জানে না এবং জানতেও পারবে না। ইসলাম আদম সবাই জানে না, যারা জানে আল্লাহ যাদেরকে জানার তৌফিক দিয়েছেন তারা বড় ধৈর্যশীল, তারা বড়। এই ঘটনা থেকে তো বুঝলেন, আমি আপনি জানি না, আমি আপনি তো চিন্তা করতাম বিরুদ্ধ লোক মারছে, যা আমরা ধ্বংস করেছি, আর বিরুদ্ধ লোক জানে তারপরে বদদোয়া করে, সবাই ইসলাম জানে না। আচ্ছা ইসলাম থেকে আমি চলে আসি, এই জন্য বলা হয় রোজার হিম্মত করবো, আমি রোজা রাখবো, আর হিম্মত হিয়াল ইসলাম আদম, রোজার হিম্মত করলে এই রোজাটা রাখা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আমার আপনার জন্য সামান্য রকম অজুহাত হতে পারবে না, সামান্য জ্বর হলে রোজা রাখতে পারবো না এমন হবে না, সামান্য কষ্ট হলে রোজা রাখবো না এমন হতে পারে না। বিভিন্ন মানুষ সামান্য সুতা ধরে ধরে বলে রোজা রাখবো না। আবার কেউ কেউ আছেন আমাকে ডাক্তার বলেছেন রোজা রাখা রাখবে না, আমি সেই কথা অনুযায়ী হুজুর চলছি, ডাক্তারের কথা না মানলে তো আমার শরীরের ক্ষতি হবে। আমি ওদের কি বলতে চাই, তোমাদের কত ডাক্তার মাঝে মাঝে বলে গোশত খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, হাঁসের গোশত খাওয়া যাবে না, ইলিশ মাছ খাওয়া যাবে না। যখন তোমার সামনে চলে আসে চিন্তা করো আর কতদিন বাঁচবো, দুই একটু খাইলে কিছু হবে না, সামান্য একটু খাইলে শরীরের কোনো ক্ষতি হবে না, তখন তুমি ডাক্তারের কথা ফলো করো না। আর এখন ডাক্তার বলেছে রোজা রাখা লাগবে না, খুব সুন্দরভাবে তুমি ডাক্তারের কথা মেনে নিয়েছো। যখন বলে মাছ মাংস খাওয়া যাবে না, খাইলে ক্ষতি হবে, তখন চিন্তা করে একটু বেরিয়ে কিছু হবে। আবার কেউ কেউ ডাক্তারের কথা মেনে অনেকে কিন্তু মরেই যাবে, খাইয়ে মরি। কিন্তু রোজা রাখার বিষয় আসলে তখন ডাক্তারের কথা খুব ফলো করে। আইরে হুজুর ডাক্তার বলেছে রোজা রাখা লাগবে না, আমি তোমাদের কাছে বলি সব থেকে বড় ডাক্তার হলো তুমি নিজে। ইস্তাফতি কলবাকা, তুমি তোমার নফসের কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, এই নফসের তুই কি রোজা রাখতে পারবে নাকি? তোমার নফস যদি জবাব দেয় হ্যাঁ রোজা রাখতে পারবো, তাহলে তুমি রোজা রাখো, কোনো ডাক্তারের কথা মানিও না, কোনো কবিরাজের কথা মানিও না, কোনো ওজার কথা মানিও না। তুমি একে নিজের কাছে ফতোয়া জিজ্ঞাসা করো, পরে অন্তর তুই কি কষ্ট সহ্য করতে পারবি নাকি? তুই কি রোজা রাখতে পারবি না, মারা যাবি। তুই যদি রোজা রাখতে পারিস ডাক্তারের কথা আমি মানবো না, রোজার কথা আমি মানবো না, কবিরাজের কথা আমি মানবো না, আমি রোজা রাখবো। আর যদি তোমার অন্তরে বলে না রোজা রাখলে তুই মারা যাবি, তুই রোজা রাখতে সহ্য করতে পারবি না, এখন যদি ডাক্তার কেন হুজুর কেন দুনিয়ার আল্লাহর ওলিও যদি বলে রোজা রাখতে হবে তুমি পারবা না, তোমার অন্তরে বলতেছে পারবো না, তুমি জানো যে রাতে মারা যাইতে পারি, এত অসুস্থ, তাহলে তুমি দুনিয়ার ডাক্তার কেন বলো আল্লাহর ওলি কেন, কেউ বলি তো তুমি পারবা না, তুমি তো মাযুর। এই জন্য সামান্য
হতে রোজা ছাড়া যাবে? রোজা ছাড়লে কি হতে পারে দেখেন, আমরা রোজা রাখি হেলায় খেলায় রোজা রাখি না, রোজা করে ছেড়ে দিই। আল্লাহ নবী শুনে বলেন মান আফতারা ইয়ামান মিন রমাদান গায়রি রুকসাতিন ওয়ালা মানিবিন লাম ইয়াকুদিহি সাওমু তাহরি কুল্লিহি ওয়ান সাইন সামাহু। আল্লাহ নবী শুনে বলেন যদি কোনো ব্যক্তির রোজা রাখার সামর্থ্য আছে, ওই ব্যক্তির অসুস্থ নয়, কোনো ওযর নাই, ওই ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি রোজা ভেঙে ফেলে, ওই ব্যক্তি যদি তার সারাটা জীবনও যদি রোজা রাখে, তাহলে একটা ফরজের সমতুল্য রোজা জীবনে রাখতে পারবে না। আমরা রোজাগুলোকে সামান্য মানে একটা রোজা না রাখলে হবে কি? আল্লাহ নবী বলেন ওযর ছাড়া, ওযর মানে কি? তুমি অসুস্থ মারা যাবে, তুমি সফরে আছো, এতদূর পর্যন্ত সফরে রোজা রাখা না রাখা যায় না, সফরের মাসলা আছে, জানতে হবে। যাই হোক, তুমি অসুস্থ ছাড়া যদি তুমি রোজা না রাখো, তুমি একবার সুস্থ শরীর ভালো লাগছে না রোজা রাখি, তাহলে তুমি মনে করছো কি কদিন পরে কাজা করবা, তুমি তোমার সারাটা জীবন যদি ব্যয় করো, একটা রোজার মতন ফলদার কোনো রোজা তুমি রাখতে পারবা? এই জন্য ভিতরে হিম্মত জোগাইতে হবে, আবার রোজা রাখতেই হবে। 2 নম্বর কথা হলো শুধু রোজা রাখতে হবে না, তারাবি নামাজ পড়তে হবে। তারাবি নামাজ হলো সুন্নাতের মুআক্কাদা। তারাবি নামাজ যদি ছেড়ে যায় আপনার জন্য গুনাহ হবে। কোন ব্যক্তিকে বলেছে তুমি রোজা রাখার দরকার নাই, কিন্তু লোকটা দেখলো আমি রোজা রাখতে পারি না, মারা যাবো, কিন্তু লোকটা জানে আমি যদি নামাজ পড়ি আমার কোনো ক্ষতি হবে না, ওই ব্যক্তির জন্য রোজা না রাখলেও তারাবি নামাজ পড়া তার জন্য জরুরি। তারাবি নামাজের সাথে রমজানের সাথে সম্পর্ক করা, তারাবি নামাজ আলাদা একটা বিধান, রমজান মাস রমজানের রোজা আলাদা একটা বিধান। রোজা রাখতে পারেন না এটা আপনার ওযর, আপনি যদি পারেন তারাবি নামাজটা সম্পূর্ণ করবেন। আমরা তারাবি 3 পাতা রাখবো, সুবহানাল্লাহ 20 টাকা, আর ঢাকা শহর মানুষ খতম করতেছে। এখানে আরো ব্যাখ্যা আছে, দেখো না, আর কিছু আনুষঙ্গিক কথা আছে। শুধু একটা কথা বলি, আমরা হিম্মত হারাই। এই হিম্মত হারাই কেন? আল্লাহ হিম্মত যাতে না হারাই, আল্লাহ আমাদেরকে একটা কি বলেছে এই কথা আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা মনে করছো যে আল্লাহ তোমাদের উপরে রোজা চাপিয়ে দিয়েছে, একই নবীর উম্মতের দল, তোমরা মনে করছো শুধু তোমরাই রোজা রাখো। না না না, জেনে রাখো তোমাদের পূর্ববর্তী উম্মতরাও এই রোজাগুলো রেখেছে, তারাও আমার জন্য না খেয়ে থেকেছে। তোমরা এই চিন্তা করো না শুধু আমরাই কষ্ট করি। মুসলমান আমাদের একটা চিন্তা করে দেখবে, একজন ব্যক্তির যদি হাত ভেঙে যায় বা সামান্য যদি হাত কেটে যায়, বাড়িতে বসে খুব চিৎকার করে সুবহানাল্লাহ আল্লাহ, এত মনে হয় কষ্ট দুনিয়ার কোনো মানুষের নাই, আমার কেন এত কষ্ট, সারাদিন চিৎকার করে বেড়াই। ওই ব্যক্তিকে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়, ওই ব্যক্তি দেখে আমার তো সামান্য হাত কেটে গেছে, আমার পাশের ভাইয়ের তো পা নাই, আমার পাশের ভাইয়ের তো হাত নাই, আমার ভাইয়ের পাশের লোকটার তো চোখ নাই, আমার পাশের ভাইয়ের কান নাই, ইত্যাদি নাই, সেই লোকটা তো চিৎকার করছে না, আমি কেন চিৎকার করব? লোকটা যখন তাকে আমার যেহেতু বেশি রোগাগ্রস্ত মানুষ সেখানে পড়ে আছে, দেখবেন হাসপাতালে গেলে ওই লোকটার চিৎকার আগের থেকে কমে যায়, কেমন তার ভরসা হয়ে যায়, তার হিম্মত বেড়ে যায়, আমার কিও আমার থেকে বেশি লোক আমার পাশের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেন, ও বান্দারা তোমরা হিম্মত হারাইও না, তোমরা মনে করো না 30টা দিন আমরাই শুধু রোজা রাখি, আগের কালের উম্মত গুলো শান্তিতে করেছে, তাদের কোনো রোজা ছিল না। না না না, আমি আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর আমি রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা সকলে তাকওয়াবান হও। কি হও? এজন্য রোজা রাখা লাগবে কি লাগবে না বলেন? কোনো অজুহাতে রোজা করা যাবে না, রোজা রাখতেই হবে, রোজা রাখতেই, রোজার কোনো মাপ নাই। আজকে আপনার কাকার সঙ্গে দেখা হলো, মুরাব্বি মানুষটা হুজুর ইনশাআল্লাহ পুরো রোজা রাখবো নিয়ত করেছে, একজন বৃদ্ধ মানুষ ইনশাআল্লাহ বলে পুরো রোজা রাখার নিয়ত করতে পারে, আমি আপনি যুবক হইয়া যদি রোজা ভাঙে না হবে বলেন? রোজা ভাঙা যাবে না বাবা, যা করেন আর না করেন রোজা আমাদের রাখতেই হবে। আরো বিস্তারিত আলোচনা আছে, রমজানের সামনে অনেক আছে, আলোচনা আরো সামনে বাড়বে ইনশাআল্লাহ। আজকে যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।